সহিহ ইবনে মাজাহ মিশকাত শরীফের 115 পৃষ্ঠা। কত নম্বর কথা বলেন না কেন? আর ইবনে মাজাহর 100 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ড আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা হাদিস আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বলতেছেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন, আতাদরিনা ফি হাযিহিল লাইলা, এই লাইলা সম্পর্কে, এই লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান চাঁদের 15 রাত সম্পর্কে আপনি কি জানেন? আম্মা জান বলেন, আল্লাহু রাসূলুহু আলাম ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব আপনি ভালো জানেন, আপনার আল্লাহ ভালো জানেন, মেহেরবানি করে জানিয়ে দিন। হুজুর বলেন, ফিহা, ভালো করে শুনুন, ফিহা আই ইউক্তাবা কুল্লু হালিকিম মিন বানি আদামা ফি হাযিহিস সানা, এই সামনের 1 বছর কয়টা মানুষ কিভাবে মারা যাবে, কিভাবে মারা যাবে, কে অ্যাক্সিডেন্ট করে মরবে, কে কিডনি পচে মরবে, কে স্ট্রোক করে মরবে, কে পাপ করতে মরবে, কে কোন জায়গায় মরবে, কিভাবে মরবে, এই মরার ফেরেশতাটা আজকের রাতেই হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার বলে। 50,000 বছর, জন্মে 50,000 বছর আগে তার তাকদীর লেখা হয়েছে। কোন বান্দা কি করবে আল্লাহ জানে না, লিখে নিয়েছে। এবার আমার আল্লাহ গ্রেট অফার দিয়ে দিলেন, অপরচুনিটি কামস অনলি ওয়ান ইন এ লাইফ, জীবনে একবার সুযোগ আসে, আল্লাহ সুযোগ দিয়ে দিলেন। শবে বরাতের রাতে 1টি বছরের আমি নবায়ন করার সুযোগ দিলাম। যদি গুনাহ করতে করতে মরার সম্ভাবনা থাকে, অ্যাক্সিডেন্ট করে জিল্লতির মরা, এ রাত্রে যদি কেউ ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ তার ওই জিল্লতির মরাটা ক্যান্সেল করে ইমানি মৃত্যু নসিব করে দেই। এ রাত্রিতে নবায়ন করা হয় তাকদীর। যে আল্লাহ তকদির লেখেন, সে আল্লাহ তাকদীর নবায়ন করতে পারেন, সে আল্লাহ তাকদীর পরিবর্তন করতে পারেন। লা ইয়ারুদ্দু তাকদীরু ইল্লা বিদ্দুআ, এমন এমন আল্লাহওয়ালা আছে রে, যারা আল্লাহর কাছে দুখানা হাত তোলে, আমার আল্লাহ কবুল না করে ছেড়ে দেন না, বরং ওই দোয়ার কারণে বান্দার তকদির আমি আল্লাহ পরিবর্তন করে দে। আল্লাহু আকবার করে বলুন। তাকদীর নিরূপণের রাত হচ্ছে শবে বরাতের রাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদুম মিন বানি আদামা ফি হাযিহিস সানা, এই সামনের 1 বছরে কতগুলি মানুষ জন্ম নেবে, কার ঘরে ছেলে হবে, কার ঘরে মেয়ে হবে, কার ঘরে যমজ হবে, কার ঘরে সন্তান হবে না, এগুলি আমার আল্লাহর কুদরত থেকে 1 বছরের ফেরেশতা এই শবে বরাতের রাতেই লেখা হয়। কোন বান্দার নামে সন্তান নাই, এ রাত্রে যদি আল্লাহর কাছে সন্তান চায়, সন্তানের তাকদীরটা নবায়ন হয়ে যায়। কোন বান্দার নামে হালাল রিজিক নাই, এ রাত্রে যদি চাই মালিক হালাল রিজিকের রাস্তা খুলে দেন। কোন বান্দার নামে ভালো চাকরি নাই, এ রাত্রে যদি ভালো চাকরি মালিকের কাছে চায়, আমার মালিক তার জন্য হালাল রিজিকের, তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এই রাত্রিতে বান্দা যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান মালিকের কাছে চাইবে। আমার মালিক বলেন, আমি আল্লাহ তোমার সমাধান দিয়ে দেব। তাহলে এই সুযোগটা থেকে হাতছাড়া করে দিতে চাই 2 নম্বর মুন্সিরা। না সারা বছর ইবাদত নাই, শবে বরাতের রাত্রে ইবাদত করে কি হবে? দাঁত বেঁকা করে, মুখ কেলে করে, এটার ব্যাপারে মুন্সি কি জানে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআন শরীফের 30 পারা সূরাতুল জিলজালার শেষের 2টি আয়াত। আমার মালিক বলেন, 1 জাররা পরিমাণ পিপিলিকার ডিমকে 40 ভাগ করলে যে অংশ হয়,
একটা সরিষার দানাকে 70 ভাগ করলে যে অংশ হয়, অথবা একটা জিনিসকে ভাগ করতে করতে লাস্ট বিন্দু যখন আর ভাগ করা যায় না, এই অংশটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ নেক আমল যদি কোনো মুমিন মুসলমান পুরুষ মহিলা ঈমান আনার পরে করে, এইটারও মর্যাদা আমার আল্লাহ কিয়ামতে দান করবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে কোন আমলের দ্বারা কে নাজাত পাবে, কোন আমলের দ্বারা কে হেদায়েত পাবে, কোন আমলের দ্বারা কে জান্নাতি হবে, কোন আমলের দ্বারা কে তার রিজকের ফয়সালা পাবে, কোন আমলের দ্বারা সে আল্লাহর কাছে গায়বী মদদ পাবে, এটা তো আমরা জানি না ভাইজান। কেন আপনি ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করবেন, কেন নিরুৎসাহিত করবেন?